হ্যাপি ফাদার্স ডে উপলক্ষে আমরা কালকে একটু বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে গড়িয়াহাটে গেছিলাম, সেখানে গিয়ে কিছু শপিং করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেখানে ব্লগও করেছি এবং এই পিকচারগুলো নিয়েছি, যেখানে কিনা আমরা বাও মোমো নয় কিন্তু একটা ভালো মোমোর দোকান, যেখানে কিনা সব কিছুই পাওয়া যায়। তার সঙ্গে কৃষিদাসের দোকানও রয়েছে মিষ্টি, যেখানে কিনা চা মিষ্টি বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। গুড মর্নিং অল এভরিওয়ান, হ্যাপি ফাদার্স ডে। তো হ্যাপি ফাদার্স ডে উপলক্ষে দেখো আমরা অনেক কালকে সানডে ছিল, আমরা ঘুরতে গেছিলাম। অলসো দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম খাবার খাচ্ছি, মানে আমরা ডমিনোতে যাইনি বা পিৎজা হাটে যাইনি, পাও মোমোতেও যাইনি, কিন্তু একটা ভালো দারুণ জায়গায় গেছি, যেখানে কি না পাশাপাশি কৃষিদাসের রয়েছে এবং বাও মোমোর মতন সব রয়েছে। এই দেখতে পাচ্ছ আমি চশমা ট্রাই করছিলাম, মানে স্পেকটিক্যালস ট্রাই করছিলাম বিভিন্ন রকম, বিকজ আমার স্পেকটিক্যালস একটুখানি পাল্টাবার ইচ্ছা আছে, মানে আমি ইউভি প্রোটেকশন নেব, সেই কারণে একটা ফ্রেম দেখছিলাম। এছাড়া আমার ছেলে মেয়েরও চশমা পাওয়ার বেড়েছে, তো আমার ছেলে দেখবে এখানে ছবি তুলেছি, এই চশমা লেগে গেছে অলরেডি ওর, এবার চশমা পরে ও স্কুলে যাচ্ছে ডেলি এখন। এবার কি আর বলবে যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এই যে কট সেটগুলো, এই কট সেটগুলো সব কট সেট, এখানে হচ্ছে কৃষিদাসের রসমালাই চপ। হ্যাঁ, শিয়ালদা ক্রস করে কোরিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছি। কোথায়? গড়িয়াহাটের মার্কেটের পাশে, যেখানে খুব ডেস্টিনি ম্যাকবুক, হাই ডেস্টিনি আইফোন, অ্যাপেল স্টোর, হ্যাঁ অ্যাপেল স্টোরে আইফোন আর ম্যাকবুক অ্যাপেল এয়ারটা ছিল, আর 16 এইটা নতুন লঞ্চ করেছে। 16 হ্যাঁ 16 লাইফস্টাইল। আরো বেরিয়ে যাবে আইফোন 2021 সব বেরিয়ে যাবে। এটা কোয়েস্ট মল, এটা কোয়েস্ট মল, এটা কোয়েস্ট মল না? এখানে আসবো দিয়া, এখন চলো না। না এখন না, প্লিজ না আরে চলো না, কত এখন যেখানে যাচ্ছে সেখানে যাই। গুচি এখানে সব দামি সব ব্র্যান্ডেড সব জিনিস পাওয়া যায়। আম্বানিরও আছে, ডিওর আছে। নেমেছি গড়িয়াহাটে মার্কেট, এই যে পেছন দিকে, আর এই হচ্ছে জুডিও, তো অপোজিটে জুডিও। আচ্ছা তোমাদের একবার একটা কথা বলি, এখানে ব্লগের মাঝখানে আমার হাজবেন্ড অনেক যেখানে সমস্ত কিছু রকম ভাবে এইরকমভাবে ওয়াচগুলো রাখা আছে, প্রত্যেকটা হাজবেন্ড মানে এরপরেই হয়, মানে অনেক চায় না যে বড় লেন্দি ব্লগ হবে বলে আমি সব কিছু দিতে পারি না, আমরা না বললেও পরে আবার কিনে দেয়। তবে একটা জিনিস কি, ঘড়ির দোকানে গেলে না আমি উঠতে পারি না নিজেকে, মানে যেন সব ঘড়িগুলোই আমি নিয়ে নিই। এখানে প্রত্যেকটা ঘড়ি আমার ভালো লাগে, অ্যাপেল স্টোরে অ্যাপেল মানে আইফোন
আইফোন বলো সেখানে আমি দেখতে পেয়েছি, তো আমার খুব ভালো লাগছিল দেখে। এটা আমি অলসো নিয়েছি অনলাইনে, যেটা কিনা 599 টাকা দিয়েছি। আমি সব দাম সেটা নিয়ে তো কেন করছি, কারণ আমি একটু ব্র্যান্ডেড মাল পড়তে ভালোবাসি, আর সেটা যদি নকল আর রেপ্লিকা হয় তাও আমি নেব, এরকম আমার ব্যাপার। কিন্তু তাহলেও আমার যেন ঘড়ির প্রতি একটা আসক্তি আলাদা, মানে যে আমার মনে হয় যে ঘড়ি কিনলেই বেশ ভালো লাগবে আমাকে। তাই জন্য আমি একটা বড় ডায়ালের ওয়াচ কিনেছি, যেই ওয়াচটা কিনা আয়ুষ কিনেছে অলসো। আয়ুষ পরে তোমরা সেই ব্লগটা দেখতে পারবে। আমি এমনিতেও কালকে বলেছিলাম যে তোমরা হয়তো আলাদাভাবে দুটো পার্টে ব্লগ দেখবে, মানে যেটা কিনেছি কী কিনেছি সেটা শেয়ার করেছি রাত্রে এসে, সেটা পরে দেখবে। আর তার আগে দেখো যে আমরা কোথায় গেছিলাম, আর কোথায় গেছিলাম সেটা শোনার আগে একবার ভেবে দেখো, শুধু এই ঘড়ির দোকানে অনেকটা টাইম আমাদের পাস হয়ে গেছে। মানে ওখানে যে ঘড়ি পছন্দ করতে দিয়ার এত টাইম লাগিয়ে দিয়েছে, কিছু আর বলার নেই। ঘড়ি আর ওদের পছন্দ হয় না কিছুতে। সে মানে তখন আমি আর কি করবো, আমি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খালি ওদের ওই সব দেখবো? আমার তো ব্লগ করার জন্যই আমি গেছি ওখানে, তোমাদের শেয়ার করার জন্য গেছি। তো ওখানে দেখো, আমি একটা কথা বলছি, রিজনেবল প্রাইসে পাওয়া যায়, 100-200 টাকার সব জিনিস পাওয়া যায় তা কিন্তু নয়। গড়িয়াহাটেও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু দাম একটু হলেও বেশি। মানে আমরা যেটা ভাবি যে একটু কমে পারবো, বার্গেনিং করলে কমে পেয়ে যাব, তা কিন্তু নয়। সব কিছু বার্গেনিং করলে পাবে না, হয়তো কয়েকটা জিনিস হয়তো বার্গেনিং করলে আমরা পেয়ে নেবো, কিন্তু সব জিনিস নয়। খুব একটা যে দাম কমায় তা না, অনেকটা হাতিবাগানের মতনই বলতে গেলে গড়িয়াহাটে। আমরা যদিও সবগুলো জায়গা মানে ওয়াচ করতে পারিনি এবং তোমাদেরও শেয়ার করতে পারিনি, কারণ আমার মেয়ের খুব গরম লাগছিল। আর এই দেখো, এই ঘড়িটা দেখানো হচ্ছিল, এই ঘড়িটাই আমরা নিয়েছি এই ধরনের টাইপের, মানে আমি এবং আয়ুষ। আমি নিয়েছি এরকম টাইপের গ্রিনের মধ্যে ঠিক, আর আয়ুষ নিয়েছে একটু ডিপ গ্রিন টাইপ অফ। যাই হোক, এই ঘড়িগুলো আমার খুব ভালো লাগছিলো, তাই জন্য মানে জিন্স ফিন্সের সঙ্গে না, জানো তো, এই ধরনের ঘড়ি পরলে খুব ভালো লাগে। আমি আগে যখন কলেজে পড়তাম তখন আমি বড় ডায়ালের ঘড়ি মানে ওয়াচ পরতাম। তো এখন বিয়ের সময় আমি ওয়াচ পরেছি, সেটা হচ্ছে তোমার এমনি যে বেল্টের হয় টাইটেনের, সেই। তো যাই হোক, এখন টাইটেনের রাগাটা আমার খুব পছন্দ হয়েছে, বাট কিন্তু দামি ব্র্যান্ডের মাল তো অনেক দাম, সহজে সেগুলো নিয়ে নেওয়া যায় না। একটা দামি আইফোনই আমার কিনতে পারছি না, কারণ আইফোন কিনতে গেলে আমাকে এখন ইনস্টলমেন্টে কিনতে হবে। তো যাই হোক, অনেক কষ্ট করছি, কষ্ট করে ব্লগ আপলোড করি, সব কিছু করি। আমার ট্যাবও আসছে না, ট্যাব বা ল্যাপটপ যাই বলো। তো এগুলো কিনতে গেলে তো আমাকে ইনস্টলমেন্টেই করতে হবে, আমার অতগুলো টাকা নিজের একার দ্বারা প্রোভাইড করা সম্ভব হবে না। তো ওই জন্য আমাকে আমার জিনিসটা কিনতে হলে আমাদের কি করতে হবে, ইনস্টলমেন্টে পে করতে হবে। তো সেই জন্য আমি এখনও পর্যন্ত এইভাবে মোবাইলে ব্লগ আপলোড করি, যার জন্য তোমরা ভাবো হয়তো আমার কন্টেন্ট রাইটিং বা থাম্বনেলিংটা ঠিকঠাক হয় না। হ্যাঁ, হয় না। তারপরে আমাকে কেউ সাহায্য করো না, আমি একটু জিজ্ঞাসা করলাম কালকে দিয়াকে, তুই কী করে থাম্বনেলটা ক্রিয়েট করিস, আমাকে একটু দেখা। ও বলে, মা তুমি এটা করার আগে এটা করবে। দেখো, আমার না এত সময় নেই, আমার প্রচুর কাজ থাকে বাড়িতে। এবার কাজের পর তখন দেখবে একটা সময় হয় না যে জীবনে রেস্ট নিই, তারপর আবার ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপার থাকে, বিশেষ করে ছেলে ছোট। এ দেখো, তারপরে একটা গয়নার দোকানে গেছিলাম, মানে যেটা এমনি ইমিটেশনের জুয়েলারি হয়, সেখানে বিভিন্ন রকম হাতের সব গয়নাগুলো দেখতে দেখতে, জুয়েলারিগুলো দেখতে আমার এত ভালো লেগে গেছে, সাদা এবং কলা বাগানগুলো, আমি ওগুলো দেখছিলাম। তো এবং চুড়িগুলো দেখো, দারুণ দারুণ স্টোন দেওয়া, এরকম তোমরা নিতেই পারো। এগুলো বেশি দাম না, তবে দাম করলে মানে কমাবে উনি। যাই হোক, আমি বললাম যে এত দাম কেন, একটু দাম কমান। তো ওনারা কিছুতেই দাম তো কমাবে না। তারপরে দেখো, আমরা সবই অনলাইনে পেমেন্ট করেছি, বিকজ ক্যাশ অন ডেলিভারি ক্যাশে কোনো পেমেন্ট করিনি। আর এছাড়া আমি নিয়েছি দুটো পলা এখান থেকে, সেটা কি যে মোটা মোটা যে মানে বড় বড় পলা হয় পাতের, সেরকম ট্রেন্ডি ব্যাগ। আর এখানে আমরা চলে যাচ্ছি ব্যাগের দোকানে, আমার মেয়ে ব্যাগ নেবে বলে বায়না করছিল। আর এই ব্যাগগুলো খুব ট্রেন্ডি ব্যাগ, বোয়ালা ব্যাগটা দেখলে। তারপর এই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলো খুব ট্রেন্ডি, মানে এখন এই ধরনের ব্যাগগুলো ট্রেন্ডে চলছে। আমরা সব দেখছিলাম এগুলো, পরে তারপরে কি নিয়েছি না নিয়েছি যখন শেয়ার করেছি, সেগুলো ব্লগ আসলে দেখতেই পারবে। তাছাড়া সব কিছুর মানে একটা নকল যে ব্যাপারটা, রেপ্লিকা, আমরা লেহেঙ্গার রেপ্লিকা যেমন করি, সেরকম এরকম রেপ্লিকা অনেক ব্যাগও রয়েছে, স্টাইলিশ। তো ওখানে প্রচুর ব্যাগের অপশান ছিল।
এই দোকানটাতে। তোমরা ভিডিও ঠিক অপোজিটে চলে গেলে এই দোকানগুলো পেয়ে যাবে। যাই হোক, এটা গড়িয়াহাটে আছে। তারপরে আমার ছেলেরও এরকম ব্যাগ দেখছিল কতগুলো, তো এরকমের ব্যাগের দোকানেও অনেকক্ষণ টাইম পাস হয়ে যায়। আর এরা যেখানেই যাবে সেখানে গিয়ে এরকম ব্যাগ চুজ করতে করতে সময় কাটিয়ে দেয়। তারপরে আমাদের আর মানে আরও যে জায়গায় যাবো গিয়ে দেখাবো শেয়ার করবো সেটা পারি না। তারপর অপোজিটে একটা মহিলা বসেছিল, তার কাছ থেকে আমাদেরকে নিতে হলো চাবি নেওয়ার কথা ছিল, চাবিটা নিতে পারিনি, আমরা নিলাম তাওয়াল ফল। সেগুলো দেখানো হয়নি, সব কিছু তো দেখানো পসিবল, অনেক বড় হয়ে যাচ্ছিল, ব্লগটা লেন্দি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ব্যাগের দোকানে অনেকটা সময় কাটানো হয়েছে, বিকজ সব যে ব্যাগগুলো ওরা দেখছিল সেগুলো কত কি দাম, প্রাইস কত কেন, মানে সব বার্গেনিং করা হচ্ছিল এখানে। এছাড়া আরও অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো তো তোমরা যখন শেয়ার করেছি সেই ব্লগটা দেখবে তখন দেখতে পারবে। যাই হোক, আর আমার মেয়ে যেখানে যাবে সেখানে গিয়ে কিছু নেবে না এটা বলা ভুল। আর সেখানে যদি আমি নিই তাহলে আমার সঙ্গে পাল্লা দিয়ে ও এখন নেওয়ার চেষ্টা করে, এখন বড় হয়েছে, সব বুঝতে পারে সব কিছু, এটাই হচ্ছে ব্যাপার। আর ওর আমার যেমন একটু জামা কাপড় কিছু প্রচণ্ড আসক্তি আছে, ওর আবার সাজে গোজের জিনিস, তারপর ব্যাগ, ভেরিয়াস টাইপ অফ স্টাইলিশ, এগুলো ও ভালোবাসে, ঠিক আছে। মানে ও আমার মতন জামা কাপড়ের একটা ফ্যাশন নেই, ফ্যাশনেশন নেই। তারপরে আমরা চলে গেছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে আরও অন্যান্য ব্যাগের দোকানে, জুয়েলারি দেখতে যাচ্ছিলাম। সমস্ত দেখাবারে পরপর দোকান রয়েছে। কালকে যেহেতু রোববার ছিল এবং ফাদার্স ডে ছিল, সেই উপলক্ষে এই ট্রিটটা আমাদের মানে হাজব্যান্ড দিয়েছিল, মানে ওদের বাবা। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন স্টোল রয়েছে, মেয়েদের প্যান্টি রয়েছে নানা রকমের, তারপরে তোমার ওয়ান পিস রয়েছে, আরও অনেক কিছু, মানে তোমরা ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারবে না। তারপরে ওদিকটা তো যাওয়াই হয়নি, যেখানে টেরাস অ্যাসেম্বলির ওখানে যে আরও অনেক দোকান আছে। এখানে ছেলেদের জামা, তারপরে হাফ প্যান্ট, তারপরে জুতোর দোকানও রয়েছে, বিভিন্ন রকমের ক্রক্স রয়েছে দেখো এখানে। তারপরে আবার জুয়েলারির দোকানটা দেখো, এখানে দেখলাম জুয়েলারি দেখা যাচ্ছে, আবার সানগ্লাস, ঘড়ির দোকান, ব্লাউজের দোকান, নানা রকম ব্লাউজ। তারপরে এগুলো হচ্ছে ছেলেদের সমস্ত যে পাজামাগুলো হয় না, মানে ফতুয়া টাইপের যে জামাগুলো সেগুলো। তারপর এখানে দেখো সানগ্লাসের দোকান রয়েছে, ঘড়ির দোকান রয়েছে, পাশে আরও দোকান, মানে এদিকে আবার হাতিবাগানের মতো এরকম যেরকম ঘুমটির দোকানগুলোর পাশে আবার বড় বড় দোকানও রয়েছে। তো এখানে তারপরে আরও প্লাজো টাইপের প্যান্ট রয়েছে, জিন্সের প্যান্ট রয়েছে, ছেলেদের মেয়েদের কিড সেকশন সবার আছে এখানে। মানে আমরা শুধুমাত্র গেলে ওখানে একটা জিনিস না, সব জিনিসই পেয়ে যাবো। যাই হোক, তারপর বিয়ার প্রচণ্ড গরম লাগছিল, ও বলছিল আর একটু ঘুরে নিয়ে আমরা যাবো জুডিওতে। আমি বললাম কেন? জুডিওতে গিয়ে হাওয়া খাবো, এসির হাওয়া। মানে এত গরম লাগছিল, সাফোকেশন লাগছিল কালকে। মানে এমনিতেই গরমটা তো সত্যিকারের বেশি, কিন্তু কালকে যদিও বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু গরম লাগছিল। কি সুন্দর। তাহলে এ দেখো কত রকমের কুর্তি রয়েছে, দেখো শাড়ির দোকানও রয়েছে, ঘুমটি দোকানের যেগুলো শাড়ির দোকান, সমস্ত বিভিন্ন রকম হ্যান্ডলুমের শাড়ি রয়েছে, এমনি অন্যান্য শাড়িও রয়েছে। যাই হোক, আমি শাড়ির নাম বিশেষ একটা জানি না, যেটুকু জানতে পারছি এই ব্লগের মারফতে, এবং যারা যারা মানে শপিংয়ের ওপর ব্লগ দেখায় তাদের মানে কথা মতন জানতে পারছি। যাই হোক, এখানে অনেক মানে গয়নাঘাটির দোকান আছে। আমি না ওই দোকানগুলো খুঁজছিলাম যে জুয়েলারিগুলো হচ্ছে জাম জুয়েলারি বাট সিলভার জুয়েলারি, মানে অক্সিডাইজের, ঠিক আছে। এখানে একজন লোক বললো আমার জায়গাটা একটু দেখাও, আমার জামা কাপড়গুলো একটু দেখাও। হ্যাঁ, তো আমি দেখালাম। তো এখানে দেখো 100 টাকা 150 টাকা করে সব জামা রয়েছে মেয়েদের, সব শর্ট কুর্তিগুলো এরকম ওপরেও রয়েছে টাঙানো। বাট আমাদের তো স্পেশালি এগুলো নেওয়ার এখন কোনো ব্যাপারই নেই, কারণ পুজোর নেওয়ায় পয়লা বৈশাখ নয় যে আমরা এগুলো নেব। হয়ে গেল, দিকে চলে গেছে। এগুলো 150 টাকা করে কুর্তি দেখো, এইগুলো আমি দেখছিলাম সবই এরকম 100-150 টাকা করে রয়েছে। তো 100-150 টাকা করে তোমরা এরকম নিতেই পারো। এগুলো বেশ ভালো, সুতির ওপরে এরকম অনেক ওপরে টপ রয়েছে, তারপরে কুর্তি রয়েছে, ঠিক আছে। তো ওনারা বলছেন আসুন নিয়ে যান, বাট আমাদের তো নেওয়ার ব্যাপার নেই। তারপর হ্যাঁ, তোমাদের বলছিলাম পট সেটগুলো,
পরপর এরকম পট শেড রয়েছে, জানো তো, দারুণ দারুণ পট শেড, কালারগুলো সমস্ত সামারে পরার কালার। আর সামারের ব্যাপারটাই তো আমাদের কলকাতা বলো, আমাদের পশ্চিমবঙ্গে, যার জন্য আমরা পাহাড়ে যেতে পছন্দ করি বেশিরভাগ। এত গরমে দেখো বাইরে বেরিয়ে এত গরম লাগছে, তার মধ্যে থেকে সব তোমাদের দেখাচ্ছিলাম। এখানে অনেক রুমাল টুমাল, তারপরে বেশিরভাগই গয়নার দোকান, মানে জুয়েলারি দোকানটাই বেশি। কত সুন্দর সুন্দর হার, কানের, সমস্ত কিছু ভালো লাগছিল বেশ দেখতে। তো দুধারে এরকম দোকান রয়েছে, ওই ফুটেও রয়েছে যেখানে জুডিওটা রয়েছে, ঠিক আছে। আমরা জুডিওতে গেছিলাম যখন, তখন ওখানেও দোকান রয়েছে অনেক, বাট আমরা সব জায়গায় কভার করতে পারিনি। বাচ্চাদের নিয়ে গেলে জানো তো, বাচ্চাদের একটা আলাদা বায়না থাকে, তো তাই জন্য রিকভার করা যায়নি। আমি যদি কোনোদিন একা যেতে পারি বা আমার কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে বা কারোর মাধ্যমে যেতে পারি, তখন আমি পুরো ঘুরে দেখাবার চেষ্টা করব। কিন্তু সব কিছু পসিবল হয় না, একবার তো বাচ্চা কাচ্চা যদি সঙ্গে থাকে, কারণ তাদের গরম লাগে, তাদের খিদে পায়, তাদের এই পায় ওই পায়, মানে কী বলবো, একটা কথা বায়না করে যায়। তারপর আরেকটা ব্যাগের দোকানে এসেছে, দেখো তার সব ব্যাগগুলো দেখছিল দিয়া, আগের দোকানে ঘুরে এলো আবার। কিন্তু আমরা পরে ওই দোকানটাতে আবার গেছি, এই দোকানেও আন্টিকে এটাই বলছিল দেখাও দেখাও, তাই উনি দেখাচ্ছিলেন। তো আমি আর কি বলবো, আমি চুপচাপ করে ব্লগ করছি। আর আমার মনে হচ্ছিল যে দূর বাবা, এরা খালি এক জায়গায় যেখানে যাচ্ছে খালি এক জায়গায় দাঁড়িয়ে পড়ছে, ব্যাগের কালেকশানই দেখে যাচ্ছে। আরও তো কত কালেকশান আছে, কতবার যে বললাম যে চল চল অক্সিডাইজের জুয়েলারিগুলো দেখ, ও খালি ব্যাগ, নয়তো ঘড়ি, নয়তো জুতো, নয়তো জুডিওতে গিয়ে মেকআপ, এইগুলো নিয়েই পড়ে আছি। বলো তো, আমি তো দেখাতে এসেছি গড়িয়াহাটে মার্কেটে সব জিনিস, এইরকম করলে কিরম লাগে। ওই জন্য আমি ভাবলাম এরপরে যদি আমি যাই, কোনোদিন একা যাবো, জায়গাটা তো চিনে গেলাম, কোনো অসুবিধা হবে না। ওরকমভাবে ওরা বের করে চলে যাবো, তারপর দেখিয়ে রেখে তারপর আবার বের করে চলে আসবো। আর বেসিক্যালি গড়িয়াহাটটা এই প্রথমেই আমার যাওয়া হলো, অনেক দিন পর একবার ছোটোবেলায় গেছিলাম, তখন আমার সঙ্গে আমার মা আর পাশের বাড়ি মুখার্জি আঙ্কেল এবং মুখার্জি আন্টি গেছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ এই ব্যাগের দোকানেই খালি দিয়া ভিড় করছে বারবার গিয়ে, আর ব্যাগের কালেকশন দেখছে আর দরদাম করছে আর কি। তারপর ছোটো ছোটো বাচ্চাদের অনেক জামা ছিল, খুব সুন্দর সুন্দর কিউট জামা, যেগুলো দেখতে খুব ভালো লাগে। আর আমার তো কিউট জামা দেখে মনে হয় দিয়ার সেই ছোটোবেলার কথাটা, যে তখন ওকে আমি কত এরকম কিউট জামা পরিয়েছি, যেগুলো কিনা এখন ছোট হয়ে গেছে, একটা ছেড়েও নি পর্যন্ত জামা ওরা এত ভালো আছে। যাই হোক, এরকম পরপর যে এই দোকানদার কথাটাই বলছিলাম, ইনি আমাকে ডাকলো, ডেকে বললো কি আপনি দেখান এখানে, এবং মানে আমি জানি না, বুঝতে পারিনি, আমি দেখালাম, ডেকে আমাকে বলছে কি আপনি কিছু নেবেন না, করবেন না, মানে একটু মানে জবরদস্তি করছিল। আমার হাজব্যান্ড ছিল বলে সঙ্গে, উনি বললেন না 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 কিছু নেওয়ার নেই। তো যাই হোক, এখানে দেখাচ্ছিলাম, উনি বললেন নিতে, এবং সেটা কোথায় আছে সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওখানে গেলে ওই দোকানটার অপোজিটেই হচ্ছে ওই দোকানটা, মানে যেই দোকানটা দেখেছি, আমার নামটা আমার মনে নেই এখন। আপনার নাম কি দাদা? উনি হাসছেন এবং আমাকে বলছে বিশ্বজিৎ, ওনার নামও বললেন। যাই হোক, তো আমি একটা কথা বলি তোমাদের, যে নাম বলি আর যাই বলি, তোমরা যখন জিনিস নেবে তখন তোমরা সেই জিনিসটা দরদাম করেই নেবে, এবং সব দোকানে ঘুরে ঘুরে দেখে তারপরে তোমরা নেবে। আগে ভাগে যে কোনো একটা দোকানে ঢুকে গিয়ে মানে নিতে শুরু করে দেবে না, এবং আমরা মেয়েরা তো বেসিক্যালি এটা করেই থাকি। আর দিয়াকে দেখো, আমি বারবারই বলছিলাম যে এরকম ব্যাগের দোকানেই ও ঘুরছে, দেখো আবার সেই ব্যাগের দোকানে গেছে, মানে এটাই ওর ব্যাপার, যেখানে ব্যাগ দেখছে সেখানে দাঁড়িয়ে পড়ছে আর ব্যাগের সব কালেকশানগুলো নিয়ে দরদাম করতে শুরু করে দিচ্ছে। আর ট্রেন্ডি ব্যাগ ছিল, এটা সত্যিকারের ব্যাগগুলো খুব ট্রেন্ডি ছিল, যেগুলো এখন উঠেছে বেসিক্যালি সেই ব্যাগগুলো ও দেখছিল বারবার। তারপর ঘুরে ফিরে আবার সেই ওই দোকানটাতে গেছিলাম, যেখানে আগে ফার্স্টে গেছিলাম ব্যাগের দোকানে, সেই দোকানটাতে গেছিলাম। সেখান থেকেই লাস্ট পর্যন্ত আমরা কটা ব্যাগ নিলাম, 1 2 3 4টে ব্যাগ নিয়েছি, মানে আয়ুষের একটা দিয়ার একটা আমার দুটো নিয়েছি। যাই হোক, তো এরকম অপোজিটে দোকানটা দেখালাম, ওটা হচ্ছে জুতোর দোকান। ভালো ভালো জুতো তোমরা পাবে, এখানে নাইটি ভালো পাবে, কাপ্তান ভালো পাবে, ঠিক আছে, আরও অনেক কিছু পাবে।
তো বেসিক্যালি এই যে দোকানগুলো দেখছো এগুলো সমস্ত কিছু গড়িয়াহাটে আছে। গড়িয়াহাট তো শুধু একটুখানি জায়গা নিয়ে না, অনেকটা বড় জায়গা নিয়ে, তোমরা গেলে পরে সেখানে বুঝতে পারবে, দেখতে পারবে। অতএব এখানে আমি এখন শেষ করলাম কথা বলাটা, এবার তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। না সব বাচ্চাদের জামা কাপড় রয়েছে। দেখলাম 15 Pro Max দিলাম, বেশি ডিফারেন্স না সাইজে, মানে আমার হাতে কমফর্টলি হয়ে যাবে। 16 Pro Max-টা আমার হাতে ঠিক আছে। আমি অনেক বড় হবে না, কিন্তু বেশি প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স নেই না, একটু বড়, আর বেশি দামেও ডিফারেন্স 1 ইঞ্চ বা 1 ইঞ্চের বেশি বলছি। মানে আমার প্রোটা মানে ডেজার্ট টাইটেনিয়াম তো এখানে সিটি গোল্ডের জিনিস এখানে রয়েছে। না না, সিটি গোল্ডের জিনিস দেখাচ্ছে, অক্সিডাইজারের জিনিসটা। তুমি কত লাকি, তুমি প্রো ম্যাক্স নেবে তো তুমি ডেজার্ট টাইটেনিয়াম পাবে। আমাদের মধ্যে একটাই কালার। বলছি জুডিওতে চলো, জুডিওতে টয়লেট আছে তো না, চল বাবা জুডিওতে গিয়ে জুডিওতে গিয়ে ওয়াশরুম করে নেবে। মেকআপ আছে, জুডিওতে চলো। তো আমরা এখন যাচ্ছি জুডিওতে। তো এই হচ্ছে জুডিও, এটা গড়িয়াহাটে জুডিও। কালেকশনটা হেভি হেভি কালেকশন, মনে হয় ভালো ভালো কালেকশন আছে। কালেকশনটা ভালো আছে। জুডিও থেকে এসেছি, জুডিওর সব জিনিসপত্র আছে এখানে, আর সব বাইরে গিয়ে শেয়ার করবো। এখন এসছি দেখাচ্ছি কোথায় এসছি। দার্জিলিং মোমো 39। এই দিয়ে দার্জিলিং মোমো আছে এখানে, দার্জিলিং মোমোটা বল। দার্জিলিং মোমো ওই যে এটা তুমি মতো আইসক্রিম খেলে না 49 রুপিস করে, এটা না তাহলে পিৎজা, ছোট পাওয়া যায়, ছোট পিৎজা পাওয়া যায় বলছে দিয়া। দরকার আছে যাতে একজন খাবে। আমাদের কি মোমো অর্ডার দিয়েছে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, যেটা আমি বললাম দার্জিলিং মোমো। তুমি একটা খাবে দার্জিলিং মোমো, আর তুই? আমি চিজ বল, কর্ন চিজ বল, আর এ খাবে পিৎজা, পিৎজা ভেজি চিকেন, আর তারপরে চাট। তো আমরা খেয়েছি এখানে, এটা কি মোমো রয়েছে দেখতে আছে, পিৎজা রয়েছে, মেনু চার্ট রয়েছে। আর এখানে খাওয়া
তোমাদের একটা কথা বলছি, এখানে দেখো যে আমরা যে মোমোর দোকানটাতে গেছিলাম, মানে এখানে ভেতরে কি সুন্দর দেখতে পাচ্ছ, যে আগেকার যুগে যে কলকাতায় কি কি ছিল, সেই টাঙা রিক্সা থেকে আরম্ভ করে বড় বড় অভিনেতা তাদের ছবি দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করে টেবিল চেয়ার পাতা ছিল, যেখানে গিয়ে আমরা ভেতরে খেতে যেতে পারতাম। বাট প্রচণ্ড ভিড় ছিল, যে জন্য আমরা বাইরের দিকটাই বসেছিলাম। এবং ওর সঙ্গে যুক্ত ছিল কেশি দাসের দোকানটা, মানে মিষ্টির দোকানটা। তো এনার কাছ থেকে আমরা চিজ বল, তারপরে তোমার চিজ কর্ন বল, এছাড়া পিৎজা, তারপরে তোমাদের মকটেল না ওটা কি বলে, মজিতো, এগুলো সমস্ত অর্ডার দিয়েছিলাম। তারপরে মোমো, দার্জিলিং মোমো দেখতে পারলে বলেছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এই যে কট সেটগুলো, এই কট সেটগুলো সব কট সেট এখানে। দেখাও, খাও, আরে হামুকটা বাড়াও, আমার দাও, এটা হলো না তো আমাদেরটা। না মোমোরা হচ্ছে কেশি দাসের রসমালাই চপ।